আগের ম্যাচে টাইগারদের হয়ে অনন্য এক কীর্তি করার পরও দলে জায়গা হারাতে যাচ্ছেন সাকিব। নেদারল্যান্ডসের সাথে ম্যাচে নাও খেলতে পারেন টাইগার এই ক্রিকেটার। এমনকি বাদ পড়ার সম্ভাবনা রয়েছে জাকের আলী অনিকেরও। এক ম্যাচ হেরেই যেন দলে পরিবর্তন আনতে চাচ্ছেন কোচ হাথুরু সিংহে। তবে কাদের খেলাতে গিয়ে কাদের বাদ দিচ্ছেন এবং কেনই বা সাকিব আর জাকের বাদ পড়ছেন জেনে নেব রিপোর্টে। নেদারল্যান্ডসের সাথে ম্যাচে জয়ী হতে পারলেই সুপার 8-এ এক পা দিয়ে দেবে টাইগাররা। আর মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার সুযোগ থাকছে শান্তর দলের সামনে। তবে এতে অবশ্য হিতে বিপরীতটাই বেশি হচ্ছে টাইগারদের জন্য, কেননা ফর্মে তুঙ্গে থাকা ক্রিকেটারকে বসিয়ে নিজেদের একাদশ সাজাতে হবে সাকিব রিয়াদদের। বিশ্বকাপ শুরু হবার আগেই বিশাল এক ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের প্রস্তুতিটা ঠিক মতো করতে পারেনি শান্তর দল। কন্ডিশনের সাথে পর্যাপ্তভাবে মানিয়ে নেওয়ার ব্যাপারের সাথে স্বাগতিকদের সাথে সিরিজ হার, সব মিলিয়ে বেশ হজবরল অবস্থার মধ্যেই ছিল বাংলাদেশ। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে খেতে হয়েছে নাকানি চুবানি। সেই পরাজয়ের পাশাপাশি দলের অন্যতম সেরা বোলার পড়ে যান ইনজুরিতে। হাতের ইনজুরিতে সেলাই পর্যন্ত লাগে এই বাঁহাতি বোলারের। তাই তো শুরুর দুই ম্যাচে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে পারেনি যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। শরীফুলের ইনজুরিতে সবার মনে সন্দেহ ছিল তার অভাব আদৌ পূরণ করা সম্ভব হবে কিনা। তবে তার পরিবর্তে নামা তানজিম সাকিব এক মুহূর্তের জন্য বুঝতে দেননি শরীফুলের অভাব। উল্টো দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচে তো এমন ইতিহাস রচনা করেন যা আগে কখনোই করতে পারেনি কোনো বাংলাদেশি বোলার। পাওয়ার প্লেতে সেই ম্যাচে 3টি উইকেট শিকার করেন সাকিব, তাও আবার যেন তেন উইকেট নয়। রেজে হেনরিক্স, কুইন্টন ডিকক আর ট্রিস্টান স্টাবেসের মতো ব্যাটারের উইকেট তুলে নেন আগ্রাসন দেখিয়ে। আর এতেই তৈরি হয় নতুন এক কীর্তি। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে পাওয়ার প্লেতে 3 উইকেট নিজের ঝুলিতে পড়ে নেন সাকিব। যদিও শুরুর দিকে সাকিবের এমন বিধ্বংসী বোলিংয়ের পরও ম্যাচ হারতে হয়েছে টাইগারদের, তবে সাকিব ঠিকই প্রশংসা কুড়িয়েছেন গোটা বিশ্বের। অথচ এমন দারুণ পারফরমেন্সের পরও দল থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে আছেন সাকিব। কারণটা অবশ্য খুবই স্বাভাবিক, কেননা শরীফুল ফিট থাকা অবস্থায় তার পরিবর্তে অন্য কাউকে নামানোর দুঃসাহস দেখাবে না অধিনায়ক শান্ত। সাম্প্রতিক সময়ে টাইগার পেস ইউনিটকে একা হাতে নেতৃত্ব দিচ্ছেন শরীফুল। তাই তো শরীফুলের ইনজুরিতে এখন শঙ্কায় আছেন সাকিব। এদিকে শুধু সাকিব না, একাদশ থেকে বাদ পড়তে পারেন জাকের আলী অনিকও। উইকেটের পেছনে লাল সবুজ জার্সিধারীদের হয়ে দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাস। এতে করে জাকেরের উপর প্রধান দায়িত্ব দাঁড়ায় তার ব্যাটিং নিয়ে, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছেন জাকের। দক্ষিণ আফ্রিকার সাথে অন্তিম মুহূর্তে ব্যাটিংয়ে নামলেও সেটাই ছিল তার মেইন রোল। কিন্তু লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অপার সম্ভাবনা দেখানো জাকের ছিলেন নিষ্প্রভ। জয়ের একেবারে দোরগোড়ায় গিয়েও হারতে হয় হৃদয় রিশাদদের। যদিও জাকেরের বদলে শরীফুলের দলে আসাটাও অনেকের চোখে ভুল সিদ্ধান্ত মনে হতে পারে, কেননা তাহলে যে একাদশে খেলতে হবে 4 পেসারকে। তবে জাকেরের বাদ পড়ার সংখ্যাটা মূলত বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হবার কারণে, কেননা সেখানে যে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে পারে টাইগাররা, সেক্ষেত্রে বেশ ভালো অবস্থানে আছেন তানভীর ইসলাম। আর তাহলে সাকিব আর জাকের দুজনই হারাতে পারেন দলের জায়গা।